আমার টাকার জন্য ভাববেন না। ২-৫০০ টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি যে বোনের গায়ে আমরা কেউ কোনোদিন ফুলের টোকাটা পর্যন্ত দেইনি, তার গায়ে তুমি হাত তুললে। ওর ভাগ্য ভালো যে শুধু হাত তুলেছি, পায়ের জুতো খুলে যাওকে। যাকে তুমি আমার ভাই করে কথা বলছো, সে যে তোমারই স্বামী, তাকে তুমি ভুলে গেছো? দিদি, দিদি, বাবা, ও বাবা, দিদি, 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 এ দেখ আমার অ্যাডভান্স মাইনের টাকা। বাবা, বাবা ধরো। এ আমাকে কেন? বাহ, তুমি তো বাড়ির কর্তা, হয় তোমার হাতে দেবো নয় দিদির হাতে। না না, দিদিকেই দে, ওই তো সব করে, দিদির হাতেই দে। ঠিক আছে, এই নে দিদি। আচ্ছা দিদি, তোর রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এরপর তুই যদি চাকরির কথা ভাবিস বা চাকরি করতে যাস, তাহলে কিন্তু তোর সাথে আমার ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দিদি, তোকেই যদি চাকরি করে সংসার টানতে হয়, তাহলে আমাকে মানুষ করেছিস কিসের জন্য? হ্যাঁ, এই দিদি, খুব খিদে পেয়েছে রে, একটু খেতে দিবি? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ। চলো বাবা। বুঝলে, দিদির হাতে উপার্জনের প্রথম টাকাটা তুলে দিলাম। ভালো করেছো, দেখে খুব খুশি লাগছিল। না, তুমি ওখানে গেলে না দেখে ভাবছিলাম। না না, ভাববার কিচ্ছু নেই। কোমরে একটু ব্যথা হয়েছিল, তাই হাঁটতে ইচ্ছে করছিল না। ব্যথা কেন? ও কিছু না, কাজ করার অভ্যাস নেই তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কি কাজ? ঘরটা ঝাড়ু দেওয়া, মোছা। মানে পড়ে গিয়েছিলাম তো, চম্পা ফেলে দিয়েছিল। চম্পিটা দারুণ পাজি। বিয়ের আগে আমার পেছনে লাগতো, এখন তোমার পেছনে লাগছে। তা তুমি ওর কেমন বৌদি? হ্যাঁ, ওর ঘাটটা ধরে ওকে দিয়ে সাফ করে নিতে পারলে না? দিদি তো হুকুম দিলেন আমাকে সব সাফ করতে হবে। দিদি বলেছে? খবরদার, এই নিয়ে কিন্তু দিদির সাথে একটা কথা বলবে না। দিদি গুরুজন, বলতেই তো পারেন। এই দিদি, আসছি। কি রে? আমি অফিসে চললাম, তুই বাবাকে বলে দিস। যা বলবো। আসি, টাটা। বাই। জুলি, হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। বলুন। তুমি বড় লোকের মেয়ে, মেয়ে হিসেবে যা মানায়, বউ হিসেবে তা মানায় না। বিশেষ করে আমাদের মতো সমাজের সাধারণ পরিবারের বউ হিসাবে। তাই বলছি, এই ধরনের পোশাক আর পরো না। আপনি ঠিকই বলেছেন দিদি, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এসব পরবো না। আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমি আমি এই ধরনের সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো। সরি জুলি, আসলে বাবার সঙ্গে ফ্যাক্টরি ইন্সপেকশনে যেতে হয়েছিল তো, তাই দেরি হয়ে গেল। আর আমাদের বাসায় তো ফোন নেই, তাই তোমায় জানাতে পারিনি। আমি দেরি করেছি বলে তুমি রাগ করেছো? না, তবে আজ তুমি যাবার পর দিদি আমার গায়ের পোশাক দেখে রেগে বললেন, এসব নোংরা জামা কাপড় পরতে তোমার লজ্জা করে না? আমি বললাম, এসব আমি ছোটবেলা থেকেই পরে আসছি। দিদি বললেন, এখন আর তুমি সেই ছোট্টটি নাও, এ বাড়িতে এসব চলবে না, এ ধরনের সমস্ত পোশাক আমাকে দাও। হ্যাঁ? আমার সবগুলো পোশাক নিয়ে দিদি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? দিদি আমাকে বললেই তো আমি ওসব পরতাম না। দিদি এমন কাজ করতে পারলো? তো তুমি বসো, আমি দেখছি। এই দিদি, শোনো, আমার মাথার দিব্যি রইল, তুমি দিদিকে কিচ্ছু বলবে না। আমি চাই না এসব সামান্য ব্যাপার নিয়ে তোমার মায়ের মতো দিদির সাথে তুমি বেয়াদবি করো। সত্যি জুলি, তোমার মতো মেয়ে হয় না। বৌমা মেয়েটা খুব ভালো না রে মা? হ্যাঁ বাবা, খুব ভালো। অনেক মেয়ে দেখেছি, স্বামীর উপার্জনের টাকা স্বামীর বাবা মা ভাই বোন কাউকে ছুঁতেই দেয় না, কিন্তু সুমন কেমন সব টাকা তোর হাতে তুলে দিচ্ছে, বৌমা কিছু বলেই না। হ্যাঁ বাবা, জুলি খুব ভালো মেয়ে। ডাক না একটু মেয়েটাকে, সব সময় ঘরে বসে থাকে, কোথাও বেড়াতে টেড়াতেও তো যায় না,
আমার কাছে এসে বসলে তো একটু পারে। ডাক মেয়েটাকে। ডাকছি। জুলি, জুলি, ডাকছেন দিদি? একটু এখানে এসো, বাবা ডাকছে। আসছি। এসো। এই যে বাবা, জুলি এসেছে। কই বৌমা, কোথায় তুমি? কই বৌমা? কি হলো জুলি, বাবার কাছে যাও। এই তো আমি বাবা, এখানেই আছি। বলুন, কি বলবেন? এ, বলছিলাম কি মা, তুমি তো সব সময় ঘরে বসে থাকো, কোথাও বেড়াতে টেড়াতেও তো যেতে পারো। মা মাধবী, বাবা, বৌমার হাতে কিছু টাকা। থাক বাবা, আমার টাকার জন্য ভাববেন না। 200-500 টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি। আমি চাইলেই লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাবে আমার হাতে। সেই সামর্থ্য আমার বাবার আছে। মাধবী, বাবা, তুমি একটু বসো, আমি আসছি। দাঁড়াও জুলি, তোমার কি মনে হয় না বাবার সঙ্গে এরকম ব্যবহার করে তুমি অন্যায় করেছো? আমি তো মিথ্যে কিছু বলিনি। জুলি, সুমন মাইনের টাকাটা আমার হাতে তুলে দেয়, সেটা যদি তোমার অপছন্দ হয় তাহলে সেটা সরাসরি আমাকে বলতে পারতে। কত টাকা মায়না পায় আপনার ভাই? কি করে ভাবলেন ওই কটা টাকার জন্য কথা খরচ করবো আমি? ওর চেয়ে অনেক বেশি টাকা আমি না চেয়ে পেয়েছি সারা জীবন। তাছাড়া যে টাকা আপনার ভাই মাইনে হিসেবে পায়, তাও আমারই বাবার ঘর থেকে আসে। হ্যাঁ আসে, কিন্তু সেটা তার কাজের বিনিময়ে আসে, ভিক্ষা হিসেবে আসে না। আর যাকে তুমি আমার ভাই করে কথা বলছো, সে যে তোমারই স্বামী, তাকে তুমি ভুলে গেছো? কেমন স্ত্রী তুমি, যে নিজের স্বামীকে এইভাবে অপমান করতে পারছো? দিদি, দিদি, সেদিন তুই আমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলি। ওর কাছে আমাদের মতো গরিব ঘরের ছেলে চেয়ে ওর পোষা কুকুরের মূল্য অনেক বেশি। তাই তো সেদিন তোকে আমি বলতে চেয়েছিলাম, শ্রদ্ধার চেয়ে ওর পোষা কুকুরই ছিল ওর উপযুক্ত পাত্র। জুলি, যে বোনের গায়ে আমরা কেউ কোনোদিন ফুলের টোকাটা পর্যন্ত দেয়নি, তার গায়ে তুমি হাত তুললে। ওর ভাগ্য ভালো যে শুধু হাত তুলেছি, পায়ের জুতো খুলে যাও। থামো, তোমার ভাগ্য ভালো যে তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। অন্য কেউ হলে আমার বাবার সঙ্গে বেয়াদবি করে আমার বোনের গায়ে হাত তুলে আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতো না। অন্যায়ের জবাব আমি কিভাবে দেই, এত তাড়াতাড়ি তোমার তো সে কথা ভুলে যাওয়া উচিত নয়। তাহলে মারুন, মারুন আমাকে, মারুন, মারতেই হবে আপনাকে, মারুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।